প্যাক কভার, কিন্তু দারুণ লাগছে। প্লাস্টিক নয় বে, কাঁচ আছে। হ্যাঁ, ঘোড়ার ডিম কাজ আছে, প্লাস্টিক ব্যাক কভার গাইস। আর এটা খুব সুন্দর লাগছে হাতে। কোথায় ভেঙে গেছে? দারুণ না? না না গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ভিডিওটাকে আপলোড করতে চলে এসেছিলাম। 7:30টার সময় ভিডিও আপলোড করতে এসেছিলাম, 8টায় ভিডিও আপলোড হয়ে গেছে। আর তোমরা গিয়ে দেখতে পারো ইউটিউবে, এনজয় করতে পারো। সেখানে ডোডো আছে, আমি আছি, অনেকেই আছে, আমার ফুল ফ্যামিলি আছে। চলো গাইস, হয়েছে দেখো, ওয়াও চলে এসছে আবার। ডোডো উঠেছে ঘুম থেকে? হ্যাঁ। কে দেখছো গে? ও পূজার কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো ফুলগুলোকে চাপা দেওয়ার ফলে ফুলগুলোকে বাঁচাতে পেরেছে গাইস, নালে হনুমানগুলো এখানে ফুলগুলোর কুঁড়ি খেয়ে নেয় গাইস। কত সুন্দর লাগছে দেখো, ওয়াও, এই ফুলটা দেখো, ওয়াও দারুণ। মা এই জবা গাছগুলো এনেছিল, ফুল ফোটে, কিন্তু কিছু কুড়ি হনুমান এসে খেয়ে নেয়, এই কারণে। চলো, এই রোদটা কেমন লাগছে দেখো, ওয়াও না? আর গাইস দেখো ভিউটা দেখো আজকের, দারুণ চকচক করছে সব, আকাশ পুরো পরিষ্কার, আর সানরাইজ হয়েছে, এই অবস্থা। চলো নিচে যাই, ডোডোকে গিয়ে দেখি ডোডো একা কি করছে, কারণ পূজা কাজ করছে। চলো আসে নে, আমি নিচে যাই। চলো আমি নিচে যাই, গিয়ে দেখি ডোডো কি করছে। ও ডোডো, ও কতগুলো সিঁড়ি নামতে হয় রে ভাই। ডোডো, এই দে, এই দে, এই দে, বাবা 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 বাবা, হায় হায়, তুই জামা পরিনিস কেন? ঠান্ডা লাগে না? সকাল সকাল বন্দুক নিয়ে নিয়েছিস? আচ্ছা, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো। আচ্ছা চলে এসো। তো গাইস ডোডো ঘুম থেকে উঠে পড়েছে। চলো, আমি ভিডিও আপলোড করতে গেছিলাম, হয়ে গেছে আমার ভিডিও আপলোড। আর আমার বাবা উঠে পড়েছে, আপা দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলো। আর গাইজে বলে দাও, তা বা এ বলে দাও, বলে গাইজে বলে, সকাল সকাল বাই করে দিচ্ছে গাইজ। তুমি জামা পরবে তো সকাল সকালে? দিদু চ, মামা দিদু, সকাল সকাল? তুই পাগল, সকাল সকাল কেউ কোথাও যায়? মা বা। তো গাইস চলে একে জামা কেন, জামা পরে, ঠান্ডা লাগবে, জামা পরে চ। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই, সূর্য ঠিক ওই দিক দিয়ে উঠে বলে আমাদের ঘরটা পুরো আলো হয়ে আছে। দেখো টিউবলাইট জ্বালাতে হয় না, আলো হয়ে আছে। আর এইখানটা দেখো, এখান দিয়ে ভিউ দেখো, ওয়াও দারুণ লাগে এখান দিয়ে ভিউ। চলো এই দেখো, এই জানলা দিয়ে সূর্য রোদটা আলোটা পড়েছে, খুলে দিলে আরো অন্য হয়ে যাবে, দেখবি দেখো, এই দেখো সূর্যটা পুরো এখান দিয়ে দেখা যাচ্ছে রে। উপরে বল, দাদা এসছে গুলি সঙ্গে সঙ্গে গুলি খাইল। আসে না? আর বন্ধুকে ফু দিচ্ছে। চলো গাইস, ডোডো ঘুম থেকে উঠে পড়েছে এখন, আর 8:30 বাজতে যায়। তো গাইস চলো, ডোডো হরলিক্স গরম হচ্ছে, না, হরলিক্স ঠান্ডা করা হচ্ছে গাইস। আর মা এখানে চা তৈরি করছে। কি চা করছে গো? লাল চা। মা সবসময় লাল চা না দুধ চা করে, রাত্রিবেলা দরকার চা, একবার একটু খাই। ওই জন্যে তো গাইস, মা সবসময় দুধ চা খেতেই ভালোবাসে, মা লাল চা পছন্দ করে না, সেই জন্যে অনেক কথা শুনিয়ে দিল। চলো তো গাইস, আমাদের সকাল সকাল চা হয়ে গেছে, আর চায়ের সাথে একটা করে সরু চাকলি আছে গাইস। কি হয়েছে? বাবুর চা দাও। বাবুর চা নেই,
চা কোথায়? বাবুর চা কোথায়? কোথায় বাবুর চা? আছে দিয়ে দিতে একবার অন্য এই দেখ তো গাইস, সরু চাকলি আর চা। চলো, তোমায় দিচ্ছে, তুমি কাঁদছো কেন? তোমায় দিচ্ছে, দাঁড়াও একটু চা দাও তো মা। বাবু চা নেই বলছে। বাবু চা নাকি নেই? বলো বাবু চা আছে বলে দাও। বাবু কথা শোনে না, জানে। দেবে দেবে দেবে, ওই তো দিচ্ছে, ওই যে ঠাম্মা দিচ্ছে, ঠাম্মা দিচ্ছে, ঠাম্মা দিচ্ছে দিচ্ছে। ঠাকুমা চলো, ঠাকুমা। হ্যাঁ বাবা কি? বাবা কাপড় বলছে দাদা দাদা মানে বাবা দাদা দিকে চলো আমি এখন চা খাই। ঠাকুমাকে বল, তোদের কথা শুনলে হবে না। তোমায় দিচ্ছে, তুমি কেন বিরক্ত করছো? ঠাকুমাকে বল চা দাও। বল ঠাম্মা, বল আগে আগে বল, বল বল ঠাম্মা চা। ওই মারিনিস বাবা, লাগছে তো, এই লজ্জা পা। লাগছে তো নাকি? না খালি মারবে দেখো, ঠাকুমা তো লজ্জা পায়। নাকটাকে ছিঁড়ে দেবে একেবারে। ওই ওই ঠাম্মা চা নিয়ে আসি তোর জন্য, ঠাম্মা তোর জন্য চা নিয়ে আসি। দেখ এই আগে দাদুকে চা দিচ্ছে, এই দিল, এই আবার তোকে চা দেবে। দেখ তোকে চা দেবে, বল ঠাম্মা চা দাও। চা 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 বল ঠাম্মা কত দিচ্ছি কত দিয়ে দিয়েছে দেখ। আরো কমা, আরো কমা, আরো কমা, আরো কমা, আরো কমা। কত চা দিয়ে দিয়েছে দেখো ওকে। এই তো দুটো চা দেখো গাইস, অনেক দিয়েছে। কি হয়েছে? কি পাখা দিতে হবে না, ঠান্ডা আছে চা, হাওয়া দিতে হবে পাগলা। পাখা পাখা। চলো চা। আমার কত আছে ফালতু কথা বলবেন না। আমার আর কি যে আর কি দিদির ছেলের দিদির চায়ের ছেলের বিয়ে আছে, কবে ডেট সেটা মায়ের কাছে জানতে চাইছি। মা বলছে কি যে বৈশাখ মাসের ক তারিখ, 6 তারিখ না ক তারিখ, ইংরেজির ক তারিখ সেটা বলতে পারছে না। কিন্তু ইংরেজি মাস নিয়ে আমরা চলি, বাংলার কত সাল এনারা জানে না যে এটা কত সাল চলছে, কিন্তু তারিখটা বলছে যে বৈশাখ মাসের 6 তারিখ। এটা বৈশাখ মাস, এটা হচ্ছে 1414 কত কত দেখো তো, 1424। তুমি কত সাল বলো? ওকে না আছে আমি জানি না। ডোডোকে দেখো গাইস, ডোডো একা একা চা সৌশালি খাচ্ছে, আঙুল চাচ্ছে। বাংলা কত সাল দেখো? 1432। 1432। বুঝতে পারলে? তোমরা বাংলার সাল জানো না, বাংলার তারিখ নিয়ে ঘোরো। আর আমরা ইংরাজিটাকেই বেশি ভালো লাগে, কেননা ইংরাজিটাকে নিয়ে প্রতিদিন ইউজ করতে হয়, সেই কারণে। তো চলো এখন বাংলাকে একটু চা সৌজালি খাওয়া হয়ে গেছে, সকালের মতো ব্রেকফাস্ট শেষ। এবারে ডিউটি যাওয়ার জন্য রেডি হতে হবে। আজ থেকে ডিউটি, 3 দিন ছুটি ছিল আমাদের। কালকে সৌজালিটা কে খাবে? মারেন সোজল খাও, সোজল খাও, বাবা বাবা সোজল খাও মার্কা বাবা মার্কা বাবা। মার্কা বাবা মার্কা। তো গাইস দেখো ডোডোর কীর্তি দেখো গাইস, ডোডোর কাকা গামছাগুলো শুকনো করতে দিয়েছে, আর ও কি করছে, বসে বসে গামছা গলছে। এই দেখো গামছা ওইভাবে গলে, আবার আবার আবার। এই দেখো ওখানে গিয়ে কি হচ্ছে, হাতে করে জল নিচ্ছে দেখো, জামার জল। এই দেখো পূজা চলে এসছে গাইস, ওই তো করে নে পায়খানা, করে নে তো বললাম তো, করে নে। বসেছিল উঠে পড়েছে গাইস। পূজা বলছে পূজার ফোনটা 2 বছর হতে চলো, 2 বছর না 1 বছর? আগের বছর, তার আগের বছরে নিয়েছি, মে মাসের 24 তারিখে। তো মে মাসে 24 তারিখে নিয়েছো, আর এখন আমার তখন হচ্ছে যে 22 বছর বয়স। যাই হোক গাইস, এটা হচ্ছে Oppo A79। এখন ফোনে পর্যন্ত সবই ঠিক আছে, শুধু না এই চার্জার পিনে একটু যেন গন্ডগোল লাগছে, আর এই ফোনের কভারটার জন্য ফোনটা যেন ধ্যাবড়া লাগছে। নাহলে কভারটা খুলে ফোনের দিলে কভারটা ওর ফোনটা পছন্দ বেশ নয়, সর্দির মতো কভারটা হলে ভালো হতো। হ্যাঁ, আমার দিদির মতো কভারটা খুব ভালো, কিন্তু কে পেয়েছে, কোথা থেকে কিনেছে কে জানে। জামাইবাবু এনে দিয়েছে, ছোট দাম জামাইবাবুকে থেকে। বলতে হবে। জামাইবাবু এনে দিয়েছে, হ্যাঁ, দাম থেকে। হ্যাঁ, ছোট জামাইকে না, বলতে এই হবে। কভার পাবো, ওই দোকানটায় পাবো, ওই রকম মানে কি একবার গিয়ে খোঁজ করতে হবে। কিন্তু ওর ক্যামেরার ওপরে গার্ড হয়ে যাচ্ছে, কিন্তু না না, ওর ক্যামেরার উপরে গার্ড নেই। প্লাস্টিকের মতো গার্ড না, আছে। নেই। যাই হোক, আমার দিদির গার্ডটা ওর পছন্দ হয়েছে, ফোন গার্ডটা, তো ওটা খুব কিনতে চাইছে, কিন্তু এই কভারটা ধ্যাবড়া লাগছে ওর নাকি। হ্যাঁ, চলো এই দেখো কত চড়া দেখো, কি চওড়া ফোনটা এরকম করে নিতে হচ্ছে, দেখো মানে এতটা গ্যাপ আছে। দেখো, ধরো ও এই কভারটা দেখো,
দেখো ফোনটা আমার কত সুন্দর। কত পাতলা, ওই এরকম খালি নিয়ে ঘোরো না। না আর এটা পড়ে গেলে এই দিকটা যাবে না। আমার যাক না, কি সুন্দর দেখতে লাগছে, এরকম খালি হাতে নিয়ে ঘোরো না, আমার যে কাঁচ আছে। হেভি লাগছে কিন্তু। যাই হোক, এটা হচ্ছে প্লাস্টিক ব্যাক কভার, কিন্তু দারুণ লাগছে। ওই প্লাস্টিক নয় বে, কাঁচ আছে। হ্যাঁ, ঘোড়ার ডিম কাজ আছে, প্লাস্টিক ব্যাক কভার গাইস। আর এটা খুব সুন্দর লাগছে হাতে। ভেঙে গেছে। কোথায় ভেঙে গেছে? ভাঙে নে। এই দেখো, তুমি দেখো, দেখবে এই দেখো, এই দেখো দাগ দাগ, দাগ। হ্যাঁ দাগ। একটু কিছু হলে কেন কি হয়ে যায় ওর। 1x এ করেছি, জুম করবো দেখো এবার। ওয়াও, এই দেখো এবার কেমন লাগছে বলো, দারুণ লাগছে না? 6x এ জুম করলে চলে আসছে গাইস, চকচক করছে। ডোডোর সব কাজ মিটে গেছে, প্রাইভেট কাজ থেকে শুরু করে সব কাজ মিটে গেছে, কিন্তু ফোন ওর মাম্মামের ফোন পেয়ে গেছে ও। আর পেয়ে যেতে পারে ও, যেন ওর পুরো জগৎটাকে পেয়ে গেছে। ঠিক তো ডোডো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনো শোনো, কি চালিয়ে দেবে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, তুমি একবার বলো থ্যাংক ইউ, বলো একবার। আচ্ছা একবার বলো থ্যাংক ইউ, চালিয়ে দেবো, থ্যাংক ইউ বলো। না বলবে না গাইস। এ স্কুল যাবি, চলে যা, না না যা স্কুল যাবি, যা হ্যাঁ তুই চ। স্কুল যাবি, চলে যা। ও যেতে চাইছে না গাইস। না স্কুল যাবি, চলে যা, টাটা, বাই বাই। আবার নি কি চালিয়ে দেবে মা, যা। এই মা চালিয়ে দেবে, মা চালিয়ে দেবে, বিছানায় চালিয়ে, বিছানায় 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 যা, বিছানায় চালিয়ে দেবে, যা, চলে যা, নিচে চলে যা। ডোডো নিচে চলে গেল গাইস, যা। তো গাইস চলো নিচে চলে যাবো এখন, রোদ অনেক পুইছি, মাথা ফাথা গরম হয়ে গেছে একেবারে। চলো। আর বাবা সেই ফুলগুলোকে তুলে নিয়েছে গাছ থেকে, এই ফুলগুলো দেখো, দারুণ না? এই দেখো এক একটা দেখো, ওয়াও, কালারগুলো জাস্ট অসম। রোদে আনো, রোদে এইখানটা, ওই দিকটা যাও, ওই দিকটা চলো, এইখান দিয়ে তোমরা দেখতে হবে ভালো। এই দেখো এখানে, এবার দেখো ফুলগুলো গ্লেজ দেখো গাইস, দারুণ না? আর না না, দারুণ লাগছে। একটা ইয়েলো আছে, একটা রেড আছে গাইস। নিচে না, বাবা ফুলগুলোকে কিসে রাখছো ওদেরকে? জলেতে, জলেতে ভিজিয়ে রাখছে। একটু ফুটলে পরে তুলতে পারতে, এখন তুললে কেন? না বাবা, আই ডোডো স্কুলে যায় না, কি করছিস? স্কুলে যাবি নি? গাইস মা রুটি করছে এখন, এই দেখো ব্রেকফাস্ট আছে, রুটি আর আলু ভাজা। চলো, তুই তো জেঠুর সঙ্গে এতক্ষণ দেখা করিনিস, তো মামা মামি এসেছিল, আজকেও কথা বলিনিস, কালকেও রাত্রিরে বেরোসনি, আজকে হঠাৎ এসে ডায়লগ মারছিস কেন? হ্যাঁ, তো গাইস অহনা কাল 2 দিন ধরে আমার সঙ্গে দেখা করেনি, ওর আচ্ছা দাদা, ওর মামা মামি এসেছিল, তারপর থেকে আমার সাথে আর দেখা করেনি, আর আজকে দেখা করতে এসছে। রুটি খাবি? বেগুন ভাজা রুটি? হ্যাঁ, আমার জিমের সাথে খেলবি না, আমার এইটুকু যদি ভেঙে যায় কে তাই দেবে তোর বাবা? তবে হচ্ছে তো, দাঁড়া, ডায়লগ মারছে গাইস দেখো। এই 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 বাবা, এই, না 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 না, আমার জিমের সাথে বকবি না, আমার এইটুকু তোর বাবা। ডোডো গরম মারছে গাইস আমাকে, ও দিদি দেখা দেখে শিখছে গাইস। চল এখন ব্রেকফাস্ট করে নি। এই দুটো ফচকে চলে এসছে আমার কাছে, এ ভেমে মারছে আমাকে গাইস। দাঁড়া আগে খেয়ে নি, আমি খেয়ে নি, গরম করে নিস, খেয়ে নি, আগে খেয়ে নি। নিয়ে নিচ্ছিস কেন? এই দেখো, হ্যাঁ আমি তো খাবো, বল ছিটছে দেখ। দেখো কার টিফিন কে খেয়ে নিচ্ছে গাইস, দেখো। হ্যাঁ দেবে, বাবার টিফিন দে, যেই বলেছি গাইস কার টিফিন কে খেয়ে নিচ্ছে, বলছে এই দে বাবার টিফিন দে। পড়ুক একটুখানি, খাক, খাবে। গাইস ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো নিচে যাবো। আর তোমাদের একটা জিনিস দেখে গাইস, আমাদের আম গাছের বউলগুলো খুব সুন্দর হয়েছে, কারণ কালকে দেখছিলাম ছোটো ছোটো, আজকে খুব বড়, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো ফাইন লাগছে গাইস, ওয়াও। এই দেখো এই বউলটাকে দেখো, দেখেছো? আর প্রত্যেক ডালে পুরো ভর্তি হয়ে গেছে, ওপরের ডালেতেও হয়েছে, নিচের ডালেতেও হয়েছে। এই দেখো এখান দিয়েও দেখো কত বউল এসছে, দেখো
এর আম হবে, কি বিরাট বিরাট আম হবে। আমগুলো এত সুন্দর খেতে গাইস, দারুণ লাগে। তো গাইস চলো, স্নান টান হয়ে গেছে এখন, আর ডিউটি থেকে এসে চান করলাম, চুলটা অনেক বড় হয়ে গেছে। চলো, ডোডো ওপরে খেলছিল, নিচে নামিয়ে নিয়ে এসেছি, ও এখন ফোন দেখছে। এখন ভাত খাবো, মা বাবা খেতে বসেছে, 2:30 বাজে। চলো, এই দেখো আজকে যেন মা বাবা খুব তাড়াতাড়ি খাচ্ছে, ঠিক তো? লাইটে জ্বালবে তো? এই দেখো কতটা আলো হলো, দেখো। আর কড়া নিয়ে বসেছে কেন? ও সেই কালকে রে ভাত বাড়ছে গাই। আজকে লাঞ্চ করতে বসেছি, তো আজকে দুপুরে লাঞ্চে অনেক কিছু করে যেত। এই দেখো ভাত আছে, এই একটা তরকারি, এখানে মাছ ভাজা ভাত, এখানে কত কিছু। সানসেট দেখবো বলে, সানসেট। এই দেখো গাইস, সানসেট হচ্ছে গাইস আমাদের এখান থেকে না গাইস, সানসেট হেভি লাগে দেখতে। হ্যাঁ, যখন সূর্য পুরো গঙ্গার ধারে চলে যায় না, আরও সুন্দর লাগে, লাল হয়ে থাকে গাইস। চলো তো গাইস, চলো আমাদের রাস্তায় নতুন কিছু লাগালো আর কি, লাইট লাগালো অনেক দিন পর, এত বছর পর আমাদের রাস্তায় লাইট পড়বে আর কি। চলো, দাঁড়াবো, সানরাইজ হচ্ছে, সানসেট হচ্ছে গাইস। আর ওই লাইট পোস্টের কাজ কমপ্লিট হলো গাইস। এই দেখো, এই দেখো একটা লাইট পোস্ট লাগিয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো, টাইম হয়ে গেছে 4:30, আর সানসেট হয়ে যাচ্ছে। এবার আবার ডিউটি যেতে হবে। বাবা ওখানে দাঁড়িয়ে আছে, এই দেখো, বাবা দেখছে। তো গাইস, ডিউটি থেকে চলে এসেছি, চলো 10:30 বাজে, আর এখন ডিনার করতে বসে পড়েছি। আর ডিনারের তরকারি আর ভাত, পূজা এখানে খেতে বসেছে। আর গাইস এসে দেখি ডোডো ভাত খায় না, ডোডো নাকি ভাত খেতে গিয়ে বলছে কি ঝাল, তো অনেক বুঝিয়ে বাজিয়ে আমি আসতে, তবে ভাতটা খেলো। তো চলো ওকে দেখাবো একটু পরে, ও ফোন দেখছে শুয়ে শুয়ে। বাবা এখন ওপর থেকে গেলে টিভি দেখে খেতে বসেছে সবাই। চলো, আর সব থেকে গাইস একটা জিনিস ভালো লাগে আমার, এই সোয়াবিন আলুর তরকারি যে গরম মশলা দিয়েছে, সেন্টটা হেভি লাগে আমারও, ডাল। কিছু করবে না গাইস, তো আমরা গেছিলাম আলো দেখতে ছাদে, আর ডোডোকে ফোন দেখছিল গাইস, আর ডোডো ফোন দেখতে দেখতে পুরো ঘুমিয়ে কাদা, দেখেও কত মায়া লাগে। এটাকে একা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ফোন দেখতে দেখতে একা ঘুমিয়ে পড়েছে। কি মনে লাগে বল, ডোডো ঘুমিয়ে পড়েছে গাইস। আজ এত কাঁদিয়েছো কেন ওকে? হ্যাঁ, ভাত খায় না। তুই মেরেছিস, মেরেছিস, যা মেরেছিস, যা এখানটা মেরে চলে লেগেছিস, মেরেছিস, যা এরকম করছে, খালি এরকম করছে। ওকে মারবে না, ওকে বলে ছেড়ে দেবে বই, ঠিক আছে? খুব দুঃখ পাই। হ্যাঁ, মারবে। তো গাইস, ডোডো ঘুমিয়ে পড়েছে। চলো, আর আমার মা বাবা সবাই দেখছে, দেখো দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে জানিস একা। ওকে নাকি খাওয়ার জন্য আজকে মেরেছে, খেয়েছে। তাহলে আমি আসতে খেয়েছে গাইস, আর নালে এখন ঘুমাবে না, ঘুমাবে 1টা-1:30 বেজে যাবে। ভাগুনটা ভেবে রাখি উঠবে না। উঠবে উঠবে, ফোন দেখার জন্য উঠবে। ফোন দাও, থামতে পারে না। চলো, মানে ভাগুনটা যাক ঘুমা। একদিন পরে আমরা অনেক ভালো গিফট পেয়েছি গাইস, কারণ রাস্তায় আলো দিয়ে দিয়েছে আমাদের দাদা। যাই হোক, আর এটা আমরা খুব ভালো জিনিস পেয়েছি। আমরা যে রাস্তায় হাঁটি, সেই রাস্তায় আলো পেয়েছি, খুবই আনন্দের বিষয়। ব্লগটাকে এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই।